বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 38 এবং আজকে ক্লাসের বিষয় প্রথম ও তৃতীয় পুরুষের আদেশ ও নিষেধ। প্রথম এবং তৃতীয় পুরুষের আদেশে মুদারি মাজজুম এর পূর্বে লি অব্যয়টি বসাতে হয় এবং এই লিকে বলা হয় লাম ও আমর। যেমন উদাহরণস্বরূপ আমরা এখানে দেখি লিয়াযহাব, অর্থাৎ সে যা বা সে যেন যায়। তাহলে আমরা এখানে দুটো কাজ করলাম, লাম ও আমর নিয়ে আসলাম এবং লাম ও আমরের জের হয় এবং মুদারি মাজজুম করে দিলাম। তাহলে লিয়াযহাব অর্থাৎ সে যাক বা সে যেন যায়। এর পরবর্তীতে রয়েছে ইয়াযহাবানি, তাহলে এখানে আমরা লাম ও আমর নিয়ে আসবো এবং লাম ও আমরের জের হবে এবং মুদারি মাজজুম করার জন্য আমরা শেষে নুন তুলে দিব। লিয়াযহাবা অর্থাৎ তারা দুজন যেন যায়। এবং অনুরূপভাবে লিয়াযহাবু অর্থাৎ তারা সকলে যেন যায় বা তারা সকলেই যাক। স্ত্রীবাচকের ক্ষেত্রে একই রকম ভাবে লিতাযহাব অর্থাৎ সে একজন মহিলা যাক। এবং বন্ধুরা, আমরা জানি দ্বিবচনের জন্য একরকম ভাবে হবে এবং বহুবচনের জন্য এটা হবে লিয়াযহাবনা, অর্থাৎ তারা সকল স্ত্রী যাক। এবং উত্তম পুরুষের জন্য বা প্রথম পুরুষের জন্য এটা হবে লিয়াযহাব, যেন আমি যাই। এবং বহুবচনের জন্য এটা হবে লিনাযহাব বা যেন আমরা যাই। তাহলে আসুন বন্ধুরা, আমরা প্রথম ও তৃতীয় পুরুষের আমরের কিছু উদাহরণ দেখি। যেমন প্রথম উদাহরণটিতে আমরা দেখছি হামিদ যেন আজ স্কুলে যায়, তাহলে এটা হবে লিয়াযহাব হামিদুন। হামিদ যেন যায় ইলাল মাদ্রাসাতিল ইয়াওমা। দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখছি তারা যেন বইটা পড়ে, তাহলে তারা যেন পড়ে এর আরবি হবে লিয়াকরাউ। বইটা আল কিতাবা। পরবর্তী উদাহরণটিতে রয়েছে সুতরাং সে যেন নেক আমল করে। সুতরাং এই অর্থে এটা আসবে ফা। এবং বন্ধুরা, ফা, ওয়াও এবং সুম্মা এর পরে লাম ও আমর আসলে লামে জেরের বদলে সুকুন হয়, তাহলে এটা হবে ফালিয়ামাল। সুতরাং সে যেন করে নেক আমল, অর্থাৎ আমালান সালিহান। পরবর্তী উদাহরণটি রয়েছে আমরা যেন সর্বদা সত্য কথা বলি। সত্য বলা এর আরবি হলো সাদাকা ইয়াসদিকু। আমরা সত্য বলি এর আরবি হলো নাজদিকু, তাহলে এটা হবে লিনাজদিক। আমরা যেন সত্য বলি সর্বদা, অর্থাৎ আবাদা। এর পরবর্তী বাক্যটি রয়েছে এবং পরিশ্রমে পরিশ্রম করো, এবং এর আরবি হলো ওয়া।
এবং আমরা একটু আগেই বলেছি বন্ধুরা, ওয়া, ফা কিংবা সুম্মা এর পরে লাম ও আমরটি সুকুন বিষ্ট হয়, তাহলে এটা হবে ওয়ালিয়ামাল আল আমিলুন। বন্ধুরা, এখানে যেহেতু ইলতিকায়ে সাকিনাইন রয়েছে, অর্থাৎ দুই সুকুনের মিলন হয়েছে, সেক্ষেত্রে আমরা প্রথম সুকুনটাকে জের বিষ্ট করে দিব, তাহলে এটা হবে ওয়ালিয়ামালিল আমিলুন। এর পরবর্তী উদাহরণটি আমরা দেখি, সে যেন খায় অতঃপর বের হয়, তাহলে খাওয়া আকালা ইয়াকুলু, সে যেন খায় লিয়াকুল, অতঃপর সুম্মা, এবং সুম্মার পরে লাম ও আমরটি সুকুন বিষ্ট হবে, তার মানে হচ্ছে সুম্মাল ইয়াযহাব, অতঃপর সে যেন বের হয়। বন্ধুরা, প্রথম এবং তৃতীয় পুরুষের নিষেধে আমরা মুদারি মাজজুমের পূর্বে লা অব্যয়টি বসাবো। যেমন আমরা এখানে উদাহরণ দেখি, ইয়াযহাবু, সে যায়, এটাকে যদি আমরা নিষেধ করতে চাই তাহলে এটা হবে লা ইয়াযহাব, অর্থাৎ সে যেন না যায়। আমরা একটি পরোক্ষ নিষেধ এখানে করছি। একইভাবে ইয়াযহাবানি, এটা হবে লা ইয়াযহাবা, মুদারি মাজজুম ইয়াযহাবা, অর্থাৎ তারা দুজন যেন না যায়। এবং একইভাবে ইয়াযহাবুনা, এটা হবে লা ইয়াযহাবু, অর্থাৎ তারা সকলে যেন না যায়। একইভাবে স্ত্রীবাচকের জন্য এটা হবে লা তাযহাব, অর্থাৎ সে একজন স্ত্রী যেন না যায়। এবং দ্বিবচনে একরকম হবে, এবং বহুবচনের ক্ষেত্রে এটা হবে লা ইয়াযহাবনা, অর্থাৎ তারা সকল স্ত্রী যেন না যায়। এবং প্রথম পুরুষে আযহাবু, এটা হবে লা আযহাব, যেন আমি না যাই। এবং সর্বশেষে নাযহাবু, এটা হবে লা নাযহাব, যেন আমরা না যাই। তাহলে আসুন বন্ধুরা, আমরা প্রথম এবং তৃতীয় পুরুষে নিষেধের কিছু উদাহরণ দেখি। যেমন প্রথম বাক্যটিতে আমরা দেখছি, কেউ যেন কাউকে উপহাস না করে। উপহাস করা অর্থাৎ সাখারা ইয়াসখারু, তাহলে এটা হবে লা ইয়াসখার আহাদুন মিন আহাদিন। পরবর্তী উদাহরণটি রয়েছে, তারা যেন এখানে না বসে। জালাসা ইয়াজলিসু, ইয়াজলিসুনা, তাহলে এটা হবে লা ইয়াজলিসু। এখানে হো না। এবং পরবর্তী বাক্যটি হলো, আমরা যেন অবহেলা না করি। অবহেলা করার অর্থ হলো আগফালা, এবং তার মুদারি হলো ইগফিলু, সেখান থেকে নুগফিলু, সেক্ষেত্রে এটা হবে লা নুগফিল। এবং বন্ধুরা, এখানে
যে ক্রিয়াটি ব্যবহৃত হয়েছে আগফালা, ইউগফিলু, এ ধরনের ক্রিয়া সম্পর্কে আমরা পরে বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। পরবর্তী বাক্যটি আমরা দেখি, খাদিজা যেন এই কথা না শোনে, তাহলে এটা হবে সামিয়া ইয়াসমাউ তাসমাউ, এখান থেকে লা তাসমা, খাদিজাতু হাযাল কওলা। এর পরবর্তী বাক্যটি আমরা দেখি, তারা যেন অসৎ কাজে সাহায্য না করে, সাহায্য করে নাসারা ইয়ানসুরু, এবং যেহেতু তারা রয়েছে তাহলে এটা হবে লা ইয়ানসুরু, তারা যেন সাহায্য না করে অসৎ কাজে, ফি আমালিন সুইন। পরবর্তী উদাহরণটি রয়েছে, আমরা যেন বেশি না হাসি, হাসা এর আরবি হলো দহিকা ইয়াদহাকু, তাহলে এটা হবে লা নাদহাক। কাসীরান অর্থাৎ বেশি, এবং বন্ধুরা কাসীরান শব্দটি এখানে মানসুব হয়েছে মাফউলুন মুতলাক বা পরম কর্ম এর নাত হিসেবে আসাতে, যেখানে পরম কর্ম ড্রপ হয়েছে। এই সম্পর্কে আমরা পরবর্তী বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। তাহলে আসুন বন্ধুরা আমরা এই পর্যায়ে কিছু করণীয় উদাহরণ দেখি। যেমন প্রথম উদাহরণটিতে আমরা দেখছি, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, সুতরাং তারা এই ঘরের রবের ইবাদত করুক। এখানে আবাদা ইয়াবুদুনা এখান থেকে এসছে ফালিয়াবুদু, এবং লাম ও আমরে এখানে সুকুন হয়েছে, যেহেতু এর পূর্বে ফা অব্যয়টি এসছে। আমরা জানি ফা, ওয়া কিংবা সুম্মা এরপরে লাম ও আমরে সুকুন হয়। দ্বিতীয় আয়াতের উদাহরণটি আমরা দেখি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন নেক আমল করে। এখানে বন্ধুরা ইয়ামালু, আমিলা ইয়ামালু, সেখান থেকে ফালিয়ামাল, এখানেও ফা অব্যয়টির পরে লাম ও আমরে সুকুন বসছে। তৃতীয় আয়াতের অংশটি আমরা দেখি, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, এবং মুমিনরা যেন কেবল আল্লাহর উপরেই ভরসা করে। এখানে বন্ধুরা যে ক্রিয়াটি ব্যবহৃত হচ্ছে তাওয়াক্কালা, এই গঠন সম্পর্কে আমরা এখনো দেখিনি, আমরা ভবিষ্যতে দেখব ইনশাআল্লাহ। তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু, এবং সেখান থেকে এসছে ফালিয়াতাওয়াক্কাল। ফালিয়াতাওয়াক্কাল ইলতিকায়ে সাকিনাইনের জন্য প্রথম সুকুনটা আমাদের জেরে পরিণত হয়েছে, এবং লাম ও আমরে এখানে সুকুন হয়েছে, যেহেতু সেটা ফা অব্যয়ের পরে এসছে। চতুর্থ আয়াতের অংশটি আমরা দেখি, ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদলি, এবং যেন লেখে তাদের মধ্যে একজন লেখক ন্যায়সঙ্গতভাবে। এখানে কাতাবা ইয়াকতুবু থেকে ওয়ালিয়াকতুব এসছে, এবং বন্ধুরা এখানে ওয়ায়ের পরে লাম ও আমর আসার ফলে লাম ও আমরে সুকুন হয়েছে। এবং পঞ্চম আয়াতের অংশটিতে আমরা দেখি, ওয়ালা ইয়াবখাস মিনহু শাইয়া, এবং সে যেন তা থেকে কিছু কম না করে। এখানে বাখাসা ইয়াবখাসু থেকে এসছে ইয়াবখাস, এবং এটা আমরা দেখছি যে তৃতীয় পুরুষের নিষেধ বোঝাচ্ছে। ষষ্ঠ আয়াতের অংশটিতে আমরা দেখি, ফামান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর, সুতরাং যে চায় সে ঈমান আনুক, এবং যে চায় সে কুফরি করুক, অস্বীকার করুক। এখানে বন্ধুরা ফালিউমিন
শব্দটি আমানা ইউমিনু থেকে এসছে এবং এখানে আমরা দেখছি যে লাম ও আমরে সুকুন হয়েছে যেহেতু তার পূর্বে ফা অব্যয়টি আছে এবং শেষে ফালিয়াকফুর কাফারা ইয়াকফুরু থেকে এসছে এবং এখানেও লাম ও আমরে সুকুন হয়েছে যেহেতু তার আগে ফা অব্যয়টি এসছে। সপ্তম আয়াতের উদাহরণটিতে আমরা দেখি ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, সুতরাং মানুষ যেন খেয়াল করে সে কি থেকে সৃষ্টি হয়েছে। এখানে বন্ধুরা ফালিয়ানজুর শব্দটি নাজারা ইয়ানজুরু থেকে এসছে, লক্ষ্য করা, এবং লাম ও আমরে সুকুন হয়েছে তার কারণে ফা অব্যয়টি থাকার কারণে এবং ইয়ানজুর এই সুকুনটি দুই সুকুনের মিলনের ফলে প্রথম সুকুনটি জেরে পরিণত হয়েছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।